মাই চ্যানেল। সো আজকে হচ্ছে আমাদের বৃন্দাবনে দ্বিতীয় দিন না তৃতীয় দিন, প্রথম দিন, দ্বিতীয় দিন, তৃতীয় দিন, আজকে তৃতীয় দিন আমাদের বৃন্দাবনে। আজকে মথুরা যাবো। হ্যাঁ, আজকে আমরা মথুরার মেন সিটি যাব। আজকে আমরা কংসের কারাগার দেখব, রাধার বাড়ি দেখব, তারপরে আরও অনেক কিছু দেখব। কিন্তু মেন ব্যাপার হচ্ছে কালকে আমরা গিয়েছিলাম রাজস্থানের ওদিকে, আর ওটা যেহেতু মানে ওইখানে না খুব হাই সিকিউরিটির কোনো ব্যবস্থা ছিল না, যার জন্য আমি তোমাদের সব কিছু দেখাতে পেরেছি, মন্দিরের ভিতরে ঠাকুর ছবি তুলে দেখাতে পেরেছি, ভিডিও করে দেখাতে পেরেছি। বাট আজকে আমরা যেখানে যাব সেখানে আমি শুনেছি, মানে আমাকে বলছে যে খুব হাই সিকিউরিটি, সেখানে কিন্তু সব জায়গায় ভিডিও করতে দেবে না। তো আমি যতটা পারবো ততটা তোমাদের দেখাবো। আর বাইরে থেকে মন্দিরের ভিডিও তো সবসময় করতে পারবো, ভেতরে হয়তো আমি কিছু করতে পারবো না, ফোন জমা রেখে ঢুকতে হবে আমাকে, যা বললো আমি তোমাদের সব জানাবো অ্যান্ড বাইরে মন্দিরগুলো দেখাবো। তো চলো আজকে জার্নি শুরু করা যাক রাধে রাধে বলে। আমাদের বৃন্দাবন জার্নিংয়ে আজকে তৃতীয় দিন, তো চলো রাধে রাধে। হচ্ছে চিত্রা সখীর বাড়ি, মূর্তি ঘুমাচ্ছে না না ওই পিছনে ও এটা হচ্ছে চিত্রা সখীর বাড়ি। হ্যাঁ, বাহ। তো এই যে আমাদের আজকের সিঁড়ি, এখান থেকে শুরু, বর্ষণার সিঁড়ি, রাধারানীর বাড়িতে যাচ্ছি আমরা এখন। তো চলো যাওয়া যাক রাধারানীর বাড়িতে। এটা হচ্ছে মান সরোবর, মানে রাধারানীর চোখের জল থেকে এটি হলো মান সরোবর। রাধারানী কৃষ্ণের ওপর মান করে এখানে বসে কান্না করেছিলেন, তার চোখের জল থেকেই এই সরোবরের সৃষ্টি। ওই যে ওই মন্দিরটায় উঠবো, আর দেখো আমরা এখন এইখানে রয়েছি আর ওই মন্দিরে উঠবো। কালকের মতোই সিঁড়ি, ভয় লাগে। চলো চলো চলো, পাতাটা দেখো কত সুন্দর, এখানে সব গাছের পাতা দেখো নিচুর দিকে, এটা কিন্তু নিধুবন না। হ্যাঁ, কারণ এই বৃন্দাবন মানেই তো সব গাছপালা, সবাই রাধারানীকে সম্মান জানায়, সুন্দর, এর জন্য পাতা নিচের দিকে। এই যে আবার সিঁড়ি শুরু। তো আমরা এখন ওপরে উঠছি, তো চলো ওপরে ওঠা যাক। বাবা কষ্ট করে যেতে হবে রাধারানী দর্শন। আমরা এখন পাহাড়ের ওপরে যে মন্দিরটাতে যাচ্ছি তার নাম হচ্ছে মান মন্দির। এখানে রাধারানী মান করে কান্না করেছিল বলে এই মন্দিরটি তৈরি করা হয়েছে। আর পাহাড়ের আশেপাশে যে ফুল গাছগুলো দেখছো সেগুলো কিন্তু নিজে থেকেই হয়েছে, কেউ লাগায়নি। আর বৃন্দাবনের একটা খুব ভালো জিনিস, এখানে সব জায়গায় গাছ হলে কেউ সেটাকে না কেটে ফেলে না বা উপড়ে ফেলে দেয় না, রেখে দেয়। সবাই ভাবে শ্রীকৃষ্ণেরই জায়গা, শ্রীকৃষ্ণই সৃষ্টি করছে। এই জিনিসটা আমার খুব ভালো লেগেছে। আর চলো তো মান মন্দিরে যাওয়া যাক। পিতাদি ক্লান্ত হয়ে গেছে, হ্যাঁ আমার রাখি টেনে টেনে তুলছে, আর আমার মা দেখো আগে চলে যাচ্ছে আমার আগে। তাও যাবো উপরে, যত কষ্ট তাও যাবো। হ্যাঁ, যত কষ্ট হোক তাও যাবো। যাবো। কিছু আমাদের লোক আছে গাড়ি করে যাচ্ছে, যারা একদম হাঁটতে পারবে না, বয়স্ক, তারাই যাচ্ছে গাড়ি করে, আর আমরা হেঁটেই যাবো। চলো, চলেই এসছি আমরা। আমরা যে রাস্তাটা দিয়ে যাচ্ছি, কি সুন্দর রাস্তাটা। ওটাই তো বর্ষণা মনে হয় না? ওটাই মনে হয় বর্ষণা। হ্যাঁ, এখান থেকেই রাধারানীর বাড়ি শুরু। আমরা কিভাবে নামছি, কোথা দিয়ে নামছি, ওইখানেও যাব পরে, এখন অন্য ওই মন্দিরে যাচ্ছি। দুটো রোডের পাহাড়ের মাঝারে না একটা খোরসাকরি বলে জায়গা আছে। বরসানে কি খোরসাকরি দান মাগত গিরিধারী গুলাম তেরে বনওয়ারি সুন বরসানে वाली।
বুঝলেন, তাকে গুলাম বলেছে, ভগবানের গুলাম, বর্ষানাবালির গুলাম কৃষ্ণ। তো ওই জায়গায় একটা রাস্তা আছে, ওই জায়গা দিয়ে মাখনের হাঁড়ি, দুধের হাঁড়ি নিয়ে যেত ওরা, ওই এদেরই জন্যই। তো সখাগণ মিলে ওই জায়গাটা এত সুন্দর জায়গা, এখনও সরকার রাস্তা বানায়নি। ওই জায়গায় ওই সেই যে ছাতার বেড আছে না, ওই হাঁড়ি ফাঁড়ি সব ওইখান থেকে লুটে। এখন তোমরা যেটা দেখছো এটি একটি রাজবাড়ি। এই রাজবাড়ি পেরোনোর পরই আমরা যাব বর্ষনাতে। বর্ষনা মানে রাধারানী যেখানে বেড়ে উঠেছিলেন, খেলা করতেন, যেখানে থাকতেন, আমরা যাব সেই জায়গায়। তার আগে রাজবাড়িটা একটু ভালো করে দেখে নাও। চলো এবার এগোনো যাক বর্ষনার পথে। আমরা যে প্রথমে সিঁড়ি দিয়ে পাহাড়ে উঠলাম না, সেই পাহাড় থেকেই শুরু বর্ষনার রাস্তা। এখানে আসতে গেলে তোমাদের 3টে মন্দির পেরোতে হবে, তারপরে বর্ষনা। কি সুন্দর দেখো। প্রতিষ্ঠা করেছিল বেশি বোঝে বর্ষনায় রাধার বাড়ি বলছি। আরে বাড়ি তো উনি ছিল একটা ইয়েতে। কোন দিকে যাবো? বর্ষনা এই সেই মন্দির যেখানে রাধারানী ছোট থেকে বড় হয়েছেন। এটি একটি রাজপ্রাসাদ, কিন্তু সাইডে পুরনো মন্দিরটাও রয়েছে। এই মন্দিরটাকে আবার নতুন করে তৈরি করা হয়েছে। পুরনো মহলটাতে কাউকে যেতে দেওয়া হয় না, কারণ সেটি যখন তখন ভেঙে পড়তে পারে। বোঝোই তো, হাজার হাজার বছর পুরনো, কিন্তু চোখে দেখা সেটাও তো ভাগ্যের ব্যাপার না। নেচে আসি ওখানে, চল নেচে আসি। নন্দগ্রাম দেখা যাচ্ছে, ওই যে, হ্যাঁ হ্যাঁ ওই যে ওই যে ওই যে। বাবা আমরা যাবো তো। হ্যাঁ চলো চলো। বর্ষনা থেকে চলে আসলাম। আসতে ইচ্ছা যদিও করছিল না, তাও বাকি জায়গাগুলোও তো দেখতে হবে এবং তোমাদেরও দেখাতে হবে। তো চলো বাকি জায়গাগুলো দেখে নেওয়া যাক। ছোট্ট গোপালের টুপি দেখো, সাদা কালারিং, কত সুন্দর। এটা হচ্ছে ললিতা সখীর বাড়ি। উফ, আমাকে লালকা সখী, ললিতা সখীর বাড়ি। আরে উনি তো, এটা ললিতা সখীর বাড়ি।
এটা হচ্ছে বৃন্দা, এটা কে কি বৃন্দা দেবীর মন্দির। দেখো আমরা কোথায় যাচ্ছি, কি ভালো লাগছে দেখতে। কাটা কিন্তু গাছগুলোতে। আরে জুতো খাগা খান মনে হয় ময়ূরের বাগান কই গো ভিতরে ময়ূরের পালক পাবো এখন পানি গেলো কোন সময় কি এটা? ये विष्णु भगवान को चरण है 52 होता का 1 2 3 মুঞ্জা ये सत्य का कहानी पहले सुन বলেছেন তো ভগবান বলরাম বললে ভাই কি করে বাঁচা যাবে, ওই আমরা যে দেখি এটা কি, এটা ওই গ্রামে বলরামের বিষ্ণুদেবের আরেক চরণ। ওই জায়গায় যখন উনি আটকালে পড়ে যা পাগনাটা, পড়ে যা। গাইজ এখন আমরা আরেকটা মন্দিরে যাচ্ছি। এই যে দেখো সবাই পিছনে, আর যেই রোদ আমাদের পায়ে মনে হচ্ছে ফোসকা পড়ে যাবে বড় বড়, তাই তো অর্পিতা দি? অর্পিতা দি কই? আমি দেখতে পাচ্ছি না, বিশাল রোদ। আর চলে তো চলো মন্দিরটা যাওয়া যাক। যেই রোদ দেখো, সবাই খালি পায়ে হাঁটছে, তো আমরা কেন পারবো না? গাড়ি এখানে চলে আসছে, শনিবার না হলে গাড়ি এখানে চলে আসছে। কি অবস্থা একবার এই বাস থেকে, এবার শর্টকাট। बाबा के दरबार में दर्शन करें प्रेम से और बाहर चलते रहे। ठीक है, दर्शन करके बाहर चलते रहे, एक जगह पे भीड़ इकट्ठी ना करें। ও মা আসো আসো। अपनी जीवों का ध्यान रखें, अपने मोबाइल फोन का ध्यान रखें, अपने छोटे बच्चों को अपने साथ रखें, बुजुर्गों को अपने साथ रखें। এখন আমি বের করে দরকার পড়লে ওই দেখো তেল ঢালছে, আমি তার বাক্স দিলে দিয়ে আসো। নন্দগ্রাম, আয়ন ঘোষ, আয়ন ঘোষের আয়নের বাড়ি, জটিলা কুটিলার বাড়ি। ইয়ে বোনের বাড়ি, কি কয় ও? আয়নের বোনের বাড়ি। আয়ন, আয়ন কি হয়? আয়ন ঘোষ বলো, মানে রাধার। হ্যাঁ, তো আয়ন আয়ন করছো এমন ভাবে যেন এখনকার যুগের কেউ। বলুন বলে নাও। এটা জটিলার বাড়ি। এটা হচ্ছে নন্দগ্রাম, এটা নন্দগ্রাম। আমরা এখন কৃষ্ণের গ্রামে ঢুকে গেছি। দেখো কৃষ্ণ সব জায়গায় লীলা করে বেড়াতো। হ্যাঁ, বাড়ি থেকে বাড়িতে যাচ্ছি এখন আমরা, তাই তো? চলো এখন আমরা কৃষ্ণের বাড়িতে যাব। নন্দগ্রাম, এটা এখান থেকে শুরু হচ্ছে নন্দগ্রাম। চলো যা যাক। গোবিন্দ বলো হরি গোবিন্দ, রাধে 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 রাধে, রাধে রাধে। গোবিন্দ বলো হরি গোপাল বলো। এখন আমরা আবার সিঁড়ি উঠবো। আমার হয়ে যাচ্ছে হালুয়া। তোমার কেমন লাগছে? হ্যাঁ,
কেমন লাগছে আন্টি? হ্যাঁ খুব ভালো। কতগুলো যে সিঁড়ি পাল্টালাম, এসে অনেক পাহাড়ে উঠছি, মানে সিঁড়ি ভেঙে আমার কোনো নলেজই ছিল না যে এত পাহাড়ে উঠতে হবে। অনেক পাহাড়ে উঠছি, রাধাকৃষ্ণটা খালি খালি বলতাম আমি যে পাহাড় দেখিনি, পর্বত দেখিনি, এখন তো পাহাড়ে উঠছি পর্যন্ত। মৌকো এটা শ্রীকৃষ্ণের বাড়ি। এই ভুলভাল দর্শন আর হবে না। তো এখানে ঝুলন হচ্ছে, এখন পর্দা খুলবে না, এখানে দেখবো এটা। প্রেম সরোবর সত্যি অসাধারণ। এখানেই মনে রাধাকৃষ্ণের মানে আদি বাড়ি। এটা হচ্ছে সুধামার আদি বাড়ি। হ্যাঁ না এটা পুরনো বাড়ি, ইসের মধ্যে ধনুক দেখছিস, ধনুকের মতো দেখ কিসে রাখি, কি সুন্দর। তো এখন আছি আমরা কীর্তিকা ভবনে, তো এখন আছি আমার কীর্তিমহলে। তো দেখো জাস্ট অসাধারণ, আমি তোমাদের ভেতর থেকে দেখাচ্ছি, মানে বাইরেটা দেখাচ্ছি, ভেতরের ছবি তো তুলতে পারবো না। চলো এই মন্দিরটা এত সুন্দর, তো জাস্ট দেখো মন্দিরটাও। আমরা যাবো তো, তো চলো রাধে রাধে বলে ভিডিওটা শেষ করা যাক। সবাইকে টাটা, আবার দেখা হবে তোমাদের সাথে বৃন্দাবনের অন্য একটি পর্বে। সবাই খুব ভালো থেকো, আর যারা আমার চ্যানেলে নতুন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। আর তোমরা যে আমাকে এত সুন্দর সুন্দর কমেন্ট করছো তার জন্যও থ্যাংক ইউ। কমেন্টে যারা রাধে রাধে লিখছো তাদের জন্য আরেকবার রাধে রাধে।